নমস্কার বন্ধুরা, আজকের গল্প অশ্ব ও অশ্বপাল। অশ্বকে সুন্দরের প্রতীকরূপে অনেকেই চিহ্নিত করেন। যেমন তার গতি, তেমন বলিষ্ঠ গড়ন, তেমনি সুঠাম চেহারা হয় তাদের। ভালো মতো উপযুক্ত খাবার দাবার খাওয়ালে তাদের স্বাস্থ্য ভালো হয়। তখন যদি বেশ করে তাদের মালিশ করা হয়, ভালো করে চান করানো হয়, শরীরে দারুণ চেকনাই হয় তাদের। বেশ সুন্দর চিকন শরীর হয় তাদের। কিন্তু তা বলে পরিমাণ মতো খাবার না দিয়ে শুধু গাত্রমার্জনা ও মর্দন করলে কোনো লাভই হবে না, এ তো জানাই কথা। এক অশ্বপালের দায়িত্বে ছিল একটি ঘোড়ার। তার হাতেই ছিল ঘোড়ার আহারাদির ব্যবস্থা। এখন সে কী করত? ঘোড়ার খাবার থেকে কিছু পরিমাণে খাবার সরিয়ে রাখত। সে মনে করত, এইটুকু কম খাবার দিলে ঘোড়ার কী এমন ক্ষতি হবে? কিছুই হবে না। কিন্তু তা বলে ঘোড়ার গাত্র মর্জনা ও মর্দন করার তার কিছুমাত্র গাফিলতি ছিল না। এতে সেই ঘোড়াটির স্বাস্থ্য মোটামুটি ঠিকই ছিল। এখন কি হলো? সে ওই ঘোড়ার খাবার লুকিয়ে বিক্রি করত। তাতে তার একটু 2 পয়সা লাভ হতো। কিন্তু ক্রমশ তার লোভ বাড়তে লাগলো। বেশি পয়সার লোভে অশ্বপাল আস্তে আস্তে বেশি খাবার চুরি করতে লাগলো। তার বেশি লাভ হতে থাকলো। তখন সে দ্বিগুণ উৎসাহে ঘোড়ার যত্ন করতে লাগলো। তার ধারণা ছিল, বেশ ভালো করে অনেকক্ষণ গাত্রমার্জন ও মর্দন করলে ঘোড়াটির শরীর বেশ চেকন ও তাগড়াই হবে। তাই সে সচরাচর লোকে যতবার ঘোড়ার মার্জন ও মর্দন করে, তার থেকে বেশিক্ষণ ধরেও অনেকবার করে তা করতে লাগলো। কিন্তু কিছু লাভ হয় না। ঘোড়াটি ক্রমশ কেমন যেন শীর্ণ হতে লাগলো। এই দেখে তার মনে হলো, বোধহয় ঠিকমতো মার্জন ও মর্দন হচ্ছে না। সে আরও বল প্রয়োগ করেও বেশি সময় নিয়ে তা করতে লাগলো। এদিকে ঘোড়ার খাবার কিন্তু পরিমাণ মতো হচ্ছে না, বরং ক্রমশ তার পরিমাণ কমে যাচ্ছে। দিনের পর দিন খাওয়া দাওয়া ঠিকমতো না পেয়ে ঘোড়াটি খুবই দুর্বল হয়ে পড়েছিল। এই দুর্বল শরীরে এতবার ধরে দলাই মালাই করাতে তার খুব কষ্ট হতো। কিন্তু কি আর করে, চুপচাপ সহ্য করত। একদিন তার আর ধৈর্য থাকলো না। সে অত্যন্ত বিরক্ত হয়ে তার পালককে বলেই ফেলল, ভাই, তুমি কি সত্যিই আমাকে সুশী ও তাগড়া বানাতে চাও? অশ্বপালও বলল, হ্যাঁ, সে তো বটেই। কেন, তুমি দেখতে পাও না বুঝি? আমি অত কষ্ট করে তোমার এতক্ষণ ধরে দলাই মালাই করি। তখন ঘোড়াটি বলল, শোনো ভাই, যদি তোমার সত্যি সেরকম কোনো ইচ্ছা থাকে, তাহলে তুমি আগে আমাকে পরিমতো খাবার দিতে শুরু করো। দেহের পুষ্টি ঠিকমতো না হলে 1000 বার মার্জন ও মর্দন করলে কোনো লাভ হবে না। তোমারও বৃথা পরিশ্রম হবে। আর আমার কথা তো ছেড়েই দাও। দুর্বল অপুষ্ট শরীরে এতক্ষণ ধরে মার্জন ও মর্দন সহ্য করা যে কি কষ্টকর, তার তোমাকে কি করে বোঝাবো? তুমি আগে আমাকে পরিমিত খাদ্য দেওয়ার ব্যবস্থা করো, তারপর দলাই মালাই করে আমার শরীরে চেকনাই আসবে। যেখানে যা প্রয়োজন আগে তাই করা